আল্লাহ তাআলা বলেন, মুমিন হবে তারা আজান শোনার পরে মসজিদের দিকে দৌড়াবে যারা, মুমিন হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে মুমিনের যত বৈশিষ্ট্য আছে, যত সিফাতগুলো আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের 5টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিন হবে তারা যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। মুমিন হবে যারা তাদের সামনে যদি আল্লাহর নাম না হয় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে, তাদের অন্তরে কম্পনে কম্পিত করে দেন যিনি, তিনি কে? তাদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। যখন আল্লাহর নাম না হয় তখন মুমিনের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। মুমিনের কানের মধ্যে যখন আল্লাহু আকবারের ধ্বনি চলে আসে, আল্লাহ সবচেয়ে বড়, এই ধ্বনিটা যখন এই মুমিনের কানের মধ্যে চলে আসে, মুমিন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। কার ডাকে? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মুমিন পাগল পাড়া হয়ে যায়। যখন এই শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ আহ্বান করেছেন, মুমিন আর কোথাও বসে থাকে না, মুমিন আর কোনো কাজ করে না, মুমিন সরাসরি মসজিদের দিকে যায় আল্লাহকে সিজদা করার জন্য। মুমিন কোথায় যায়? মসজিদে যায় আল্লাহকে সিজদা করার জন্য। আর আমার বাংলাদেশের মুসলমান মসজিদে যায় না ততক্ষণ ইমাম সাহেব আরবি খুতবা শুরু করেন না যতক্ষণ। কতক্ষণ ঠিক না বেঠিক? ইমাম সাহেব আরবি খুতবা যখন শুরু করবে, কানের মধ্যে যখন আরবি খুতবাটা ভেসে আসবে, সে মনে করবে নামাজের তো আর বেশি সময় নাই। গামছা একটা কাঁধের মধ্যে নিয়া, বাসি চুলার ছাই নিয়া, দাঁত মাজতে মাজতে আসতেছে মসজিদে। কোথায় আসে? দাঁত মাজে আর মসজিদের মধ্যে আসে, আর পরিচয় দেয় মসজিদওয়ালা বাড়ির লোক। এই দেশ থেকে মক্কায় কত মানুষ আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করতে করতে, টাকা পয়সা জোগাতে জোগাতে এরপরে বৃদ্ধ বয়সে হজ করার জন্য বাংলাদেশ থেকে কত হাজারো মুসলমান যায়। আর ওই মক্কার আশেপাশের মুসলমানেরা হজ পায় না। এই মসজিদওয়ালা বাড়ির লোকের দশা হলো এইরকম। পরিচয় দেয় মসজিদওয়ালা বাড়ির লোক, আপনাদের এই রকম লোক এই রংপুরে আছে না নাই? মেয়েকে বিয়া দিবে রংপুর থেকে কুড়িগ্রামে। এই কুড়িগ্রামের মানুষ যখন আসে, বলে আপনার বাড়িটা কই? বলে আমার বাড়ি এদিক সেদিক কোথাও খোঁজা লাগবে না, আমার বাড়ি সোজা মসজিদের সাথে। যাকে জিজ্ঞাসা করবেন সে বলে দিবে আমার বাড়ি কোনটা, কারণ আমার বাড়ি চিনতে বেশি প্যারা হয় না, আমার বাড়ি মসজিদের সাথেই, সবাই চিনে। কিসের পরিচয় দেয়? মসজিদওয়ালা বাড়ির পরিচয় দেয়।
আল্লাহর কসম আপনি মসজিদওয়ালা বাড়ির পরিচয় দেন, আপনার মসজিদওয়ালা বাড়ির যদি আপনার আমল না থাকে, নামাজ কালাম ঠিক না থাকে, মসজিদের সাথে বাড়ি হওয়ার 2 টাকারও দাম নাই, 2 টাকারও দাম নাই। যদি মসজিদওয়ালা বাড়ির লোক হয়ে মসজিদে নামাজ না পড়ো, তাহলে ওই মসজিদওয়ালা বাড়ির কোনো দাম। এই জন্য মুমিন হবে তারা আল্লাহর আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকে যাবে তারা। আল্লাহ রব্বুল আলামিনের আজান যে দেয় মুয়াজ্জিন, এই আজানটা মুয়াজ্জিনের বাপের ঘরের আজান নয়, এই আজানটা বরং মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নিজের পক্ষ থেকে ডাকেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের সুরে সুরে আল্লাহ ডাকে, বান্দা আসো, নামাজের দিকে আসো। রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ইন কুনতুম তা'লামুন। ওই রব্বে কাবা বললেন, ও ইমানদারেরা, যখন মসজিদের মধ্যে জুমার জন্য আজান দেওয়া হয়, জুমার জন্য ডাকা হয়, তখন তোমরা মসজিদের দিকে ফাসাউ ইলা যিকরিল্লাহি, মসজিদের দিকে আল্লাহর স্মরণের জন্য দৌড়াও। কি বলেছেন? হেঁটে হেঁটে যাও, এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বললেন মসজিদের দিকে যাও, ফাসাউ, তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহি, আল্লাহর স্মরণের দিকে দৌড়াতে হবে। এই জন্য দেখবেন কিয়ামতের দিন দেখা যাবে অনেক বাড়ির গেটের যেই দারোয়ান ছিল, এই দারোয়ান বেটা জান্নাতের মধ্যে থাকবে, আর ওই বাড়ির মালিক, 7 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক চলে যাবে জাহান্নামে। যেই গাড়ির ড্রাইভার গাড়িতে করে বসকে নিয়ে যাওয়া আসা করেছে, মালিককে নিয়ে যাওয়া আসা করেছে, এই গাড়ির ড্রাইভার চলে যাবে জান্নাতে, আর গাড়ির মালিক চলে যাবে জাহান্নামে। দোকানের ব্যবসায়ী দোকানের মধ্যে কর্মচারী রেখেছে, এই কর্মচারীরা সেই দিন দেখা যাবে এরা চলে যাবে জান্নাতে, আর বাড়ির যে ব্যবসায়ী যে ছিলেন, দোকানের ব্যবসায়ী, ইনি চলে যাবে জাহান্নামে। কারণ আল্লাহ তাআলা সেই দিন মানুষের ব্যবসা দেখবেন না, মানুষের বাড়ি দেখবেন না, মানুষের গাড়ি দেখবেন না, মানুষের দেখবেন ঈমান। কি দেখবেন? মানুষের দেখবেন ঈমান। মানুষের বাড়ি দেখার টাইম, তুমি 7 তলা বাড়ির মালিক হও আর 10 তলা বাড়ির মালিক হও, যদি তোমার ভিতরে এই মুমিনের সিফতগুলো না থাকে, মুমিনের গুণাগুণগুলো যদি না থাকে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। এই 10 তলা বাড়ি 8 তলা বাড়ির কোনো দাম দুনিয়ায় দাম আছে, আল্লাহর কাছে কানাকড়িও দাম। আর যেই বেটার বাড়ি নাই, ঘর নাই, রিক্সা চালায়া খায়, সিএনজি ড্রাইভার, বাড়ির দারোয়ান, গেটে বসে থাকে, সারা রাত দাঁড়ায় থাকে, এর ভিতরে যদি এই মুমিনের সিফতগুলো পাওয়া যায়, তাহলে ওই বেটা দারোয়ান চলে যাবে জান্নাতে। এই বেটা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। কেউ ঠেকাইতে পারবে?
এজন্য আমাদের উচিত কোথায় যাওয়া, যখন এই মসজিদের মধ্যে আজান হয়ে যাবে তখন এই মসজিদের দিকে আমাদেরকে যাইতে হবে। এই নামাজের জন্য আজানের কেমন গুরুত্ব ছিল, এই আজানের কেমন ফজিলত। একজন কামার ছিলেন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির যুগে। এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির যুগে, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে একজন ওলি তাকে স্বপ্নে দেখলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইকে ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে দেখলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইকে বলতেছেন, ও মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই, আপনার সাথে আল্লাহ কি রূপ আচরণ করেছেন? আপনি তো দুনিয়ায় একজন, আমরা জানি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আপনার সাথে আল্লাহ রব্বুল আলামিন কেমন আচরণ করেছেন? ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই বলতেছেন, আল্লাহ আমার সাথে বড্ড ভালো আচরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে বড্ড ভালো আচরণ করেছেন, আমাকে জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার। আমাকে জান্নাত দান করেছেন। শুধু এতটুকুই নয়, এই জান্নাতের মধ্যে একটা বাড়িও দান করেছেন, যেই বাড়ির ডিজাইন পৃথিবীটা যদি বিক্রি করা হয়, এই দুনিয়াটা যদি বিক্রি করা হয়, এই বাড়ির ডিজাইন এই দুনিয়া বিক্রি করার টাকা দিয়ে করা সম্ভব। এমন বাড়ি দান করেছেন আল্লাহ। বলে এই বাড়ির একটা চেয়ার আছে, এই চেয়ারের ডিজাইন পৃথিবীর যত ইঞ্জিনিয়ার আছে, এই ইঞ্জিনিয়ারগুলো যদি বসে বসে সব ইঞ্জিনিয়ার একটা ডিজাইন তৈরি করে, একটা চেয়ারের ডিজাইন তৈরি করে, এরপরও জান্নাতের চেয়ারের ডিজাইন করা সম্ভব। জান্নাতের চেয়ারের ডিজাইন করা সম্ভব নয়। এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই বলতেছেন, আল্লাহ আমাকে সব দান করেছেন, ঠিক আছে, কিন্তু আমার মনে একটা দুঃখ, আমার মনে একটা আফসোস। ওই আল্লাহর ওলি বলতেছেন, আপনার মনে কি এমন আফসোস? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই বলতেছেন, আমার আফসোসটা হলো, আমার যেই বাড়িটা, এই বাড়ির থেকে হাজার হাজার গুণে সুন্দর আর বড় বাড়ি একটা আল্লাহ কামারকে দান করেছেন। বলে কামারকে দান করেছেন, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু কামারের বাড়িটা আমার বাড়ির সামনে। কোথায়? আমার বাড়ির সামনে হচ্ছে কামারের বাড়ি। আমাকে খারাপ লাগে, এত আমল করলাম, এত আমল করলাম, জিকির আজগার করলাম, আল্লাহর ওলি হলাম, এরপরও আমার থেকে সুন্দর বাড়ি আল্লাহ কাকে দান করেছেন? কামারকে দান করেছেন। ঘুম ভেঙে গেল। লোকটার মনে খটকা লাগতেছে, কি ব্যাপার, এত বড় বাড়ি কেন আল্লাহ কামারকে দান করতে যাবেন? কামারের তো তাহলে আরো ভালো আমল ছিল, কামারের কোনো গোপন আমল ছিল, এই কারণে মনে হয় আল্লাহ তাকে জান্নাতের মধ্যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক বিন দিনারের থেকে বড় বাড়ি দান করেছেন। এই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে চলে গেছেন কামারের বাড়িতে। কোথায়? কামারের বাড়িতে গেছেন। কামারের বাড়িতে যাওয়ার পরে তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ও কামারের সন্তানেরা, তোমার বাপ তো একজন কামার মানুষ ছিল। কি ছিল? কামার ছিল। তার কাজেই ছিল দা দিয়ে, তার কাজেই ছিল হাতুড়ি দিয়ে লোহা পিটায়া পিটায়া দা, খন্তি, কোদাল ইত্যাদি জিনিস বানানো।
ও ছেলেরা বলো তো তোমার বাপের কেমন একটা আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির থেকে বড় বাড়ি দান করেছেন। সন্তানেরা বলছেন, শুনেন, আমরা আমাদের বাপের আমল সম্পর্কে ভালো করে জানি না, তবে আমাদের থেকে ভালো আমাদের মা অর্থাৎ কামারের স্ত্রী জানেন। আপনি আমার মায়ের কাছে চলে যান, কারণ স্বামীর যত কথা, স্বামীর যত গোপন কথা সবগুলো জানেন কে? স্ত্রী। স্বামীর যত গোপন কথা আছে স্ত্রী জানেন, আর স্ত্রীর যত গোপন কথা আছে, গোপন আমল আছে, সেই সম্পর্কে স্বামী জানেন। ঠিক না বেঠিক? আর আমার দেশত স্বামীর কথা স্ত্রীর থেকে ভালো পাশের বাড়ির ভাবি জানে, কারণ এই বেড়া তো স্ত্রীরে কোনোদিন সালাম দেয় না, আর পাশের বাড়ির ভাবিরে দেখলে মারে লম্বা একটা সালাম দিয়া বলে, ভাবি আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালো নেই? বলে হ্যাঁ। ভাই না থাকলে একটা মিস কল, ভাই না থাকলে একটা মিস কল। আর আমার দেশের স্ত্রীদের কথা স্বামীর থেকে পাশের বাড়ির ভাইয়েরা ভালো জানে, দেবররা ভালো জানে। এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরার একটাই কারণ, স্বামী যখন ক্লান্ত হয়ে কাজ করে বাড়িতে ফিরে দেখে কাজের বুয়া আমার সামনে দাঁড়ায় আছে। কি দাঁড়ায় আছে? কাজের বুয়া আমার সামনে দাঁড়ায় আছে। অন্য বেটার সামনে গেলে কত সুন্দর করে সাজুগুজু করো, সোনো পাউডার, লিপস্টিক, আশকারা, মাস্কারা, আইলানা, জাইলানা সব কিছু ব্যবহার করে চলে যায় রংপুর নিউ মার্কেটে। আর স্বামীর জন্য একদিন সাজার সুযোগ হয় না। এই স্বামী তোমাকে কেমনে ভালোবাসবে? স্বামী বেচারা আছে অফিস থেকে কাজ করার পরে আসার পরে দেখতেছে স্ত্রীকে কলিং বেল দিছে, স্ত্রীর দরজা খুলছে, ছিঁড়া জামা একটা গায়ে, মুখের মধ্যে বালু পড়া, চেহারা কালো হয়ে গেছে। এরপরে হাতের মধ্যে একটা ঝাড়ু। কি ঝাড়ু? এর তো দরকার ছিল একটা ভালো জামা পরা। স্বামী বেচারা এত কষ্ট করে ক্লান্ত হয়ে আসতেছে, আমার দরকার ছিল একটা ভালো জামা পরা, মুখের মধ্যে সোনো পাউডার, আশকারা মাস্কারা, আইলানা চাইনালা লাগানো, এরপরে হাতের মধ্যে ঝাড়ুর বদলে একটা ঠান্ডা পানির শরবতের গ্লাস থাকা দরকার ছিল, কি ছিল না? এগুলো বললে আবার ওই পাশে মহিলারা আছে, এদের আমি হয়ে যাব শত্রু, এই জন্য এদের সাথে আর এই বিষয়ে আর কোনো কথা বলবো। তবে মা বোনেরা সাবধান, স্বামীর খেদমত করবেন। আপনারা তো নিউ মার্কেটে গেলে সব কিছু ব্যবহার করে যান। অন্য পুরুষ কিস্তির বাড়িতে কিস্তির অফিসার আসলে তার সামনে সুন্দর হয়ে যায়, আর স্বামী বেচারা যখন অফিস থেকে বাড়িতে ফিরে তার সামনে কাজের বেড়ি হয়ে যায়। ঠিক না বেঠি? এজন্য যথাসম্ভব স্বামীর মন জয় করার চেষ্টা করবেন। যেই কথাই ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম না হয় তাদের অন্তর কেঁপে ওঠে। ওই যে লোকটা আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখা দিলেন, এরপরে কামারের বাড়িতে আসলেন। কামারের বাড়িতে আসার পরে কামারের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও কামারের স্ত্রী, তোমার স্বামী তো একজন কামার মানুষ ছিল, সে কি করে এই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক বিন দিনারের থেকে বড় বাড়ি পেয়েছেন? জান্নাতের মধ্যে আল্লাহ মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির থেকে বড় বাড়ি দান করেছেন কেন? তখন
ওই স্ত্রী বলতেছে, আমার স্বামী ছিল একজন কামার মানুষ। কি কামার মানুষ ছিল? আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে দুইটা আমল আমার চোখে ধরা পড়েছে। আমি দুইটা আমলের কথা বলতে পারবো। আমার স্বামী যখন দোকানের মধ্যে কাজ করতেন, হাতুড়ি দিয়ে লোহা পিটা পিটা দা কোদাল খন্তি ইত্যাদি জিনিস বানাতেন, তখন আমার স্বামী হাতুড়ি পেটাতে পেটাতে পিছন দিকে যখন হাতুড়িটা চলে আসত, আর এমন তো অবস্থায় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি চলে এসেছে, আজান শুরু হয়ে গেছে, আমার স্বামী আর ওই হাতুড়িটাকে পেছন থেকে সামনের দিকে আনেন নাই, পেছন থেকে সামনের দিকে আনেন নাই, পিছন দিকে ফেলা দিয়ে চলে গেছেন মসজিদে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। কার ডাকে? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে গিয়েছেন। আর 2 নম্বর আমল ছিল, আমার স্বামী সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে ঘুমাতেন, কিন্তু মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আমাদের পার্শ্ববর্তী বাড়ি তার, তিনি কোরআন পাঠ করতেন, সারা রাত জেগে জেগে নফল ইবাদতগুলো করতেন। আর আমার স্বামী তো ক্লান্ত মানুষ, এই আমলগুলো করতে পারতেন না। আমার স্বামী আল্লাহকে বলতেন, ও আল্লাহ, আপনি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহিকে বড় বাড়ি দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সে ইবাদত করতে পারে, আর আমি কামার, আমাকে কাজ করে খেতে হয়, আমি তো ইবাদত করতে পারি না। তবে আল্লাহ আপনার কাছে আরজি, এই দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু কিয়ামতের দিন আপনি আমাকে কামার বলে ডাক না দিয়ে বান্দা হিসাবে ডাক দিয়ে। কামারের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তার স্ত্রী বলে, মনে হয় এই কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা বড় বাড়ি দান করেছেন, যেই বাড়িটা মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির থেকে বড় বাড়ি। কার থেকে? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির থেকে বড় বাড়ি আল্লাহ কামারকে দান করেছেন। এই কামারকে দান করেছেন এর একটাই কারণ, কামারের কানে যখন আজান চলে এসেছে, মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে এসেছে, আল্লাহ যখন আহ্বান করেছে, এই কামার হাতুড়ি ফালা দিয়া কামার দোকান বন্ধ করে, কামার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে চলে গিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বড় বাড়ি দান করেছেন। যুবক ভাইয়েরা, আজ থেকে নিয়ত করেন আর কোনোদিন নামাজ যেন কাজা না হয়। আজান শোনার সাথে সাথে কোথায় যাবেন? মসজিদে যাবেন। কত আর ঘুমাবেন? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি। যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাদিছে দামামা বাদরে আবামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এজন্য কত আর ঘুমাবেন? ঘুমটাকে ছোট করে দেন। এরা তো রাত 12টা 1টা 3টা পর্যন্ত মোবাইল ব্যবহার করে, মোবাইল ইউজ করে, এরপরে এরা ঘুমায়। এজন্য ফজরে উঠতে পারে। এরা নাপাক অবস্থায় ঘুমায়। যদি এই হালতে আপনার মৃত্যু হয়, যে ব্যক্তি যেই হালতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই হালতে তাকে উঠাবে। এজন্য খবরদার, মোবাইলের মধ্যে উল্টাপাল্টা সার্চ করে রাতটাকে বরবাদ করে দিবেন না। এশার নামাজ পড়ে ঘুমাবেন, আবার ফজরের নামাজে উঠবেন
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হবে তারা, আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে উঠবে যাদের, এরা হলো কি মুমিন। অন্তর কেঁপে ওঠার 2 নম্বর ব্যাখ্যা হলো মুফাসসির ইকরাম লিখেছেন 2 নম্বর অর্থ হলো যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে তারা সব গুনাহকে ছেড়ে দেয়। এটা কয় নম্বর কারণ? এটা হলো 2 নম্বর কারণ। আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ পরিত্যাগ করা। আল্লাহর ভয় কেমন ছিল বনি ইসরাইলের জামানার ওই মহিলার? একজন মহিলা ছিলেন বনি ইসরাইলের জামানার, ওই মহিলা ছিলেন বিধবা। কি ছিলেন? বিধবা ছিলেন, তার স্বামী ছিল না, সন্তান ছিল 2টা। এই বিধবা মহিলার ঘরে খাবার নাই, পানি নাই, সবজি নাই, তরি তরকারি কিচ্ছু নাই। সে খেতে পারতেছে না, সন্তানেরা খেতে পারতেছে না, সন্তানেরা কান্না করতেছে, ও মা আমাদেরকে খাবার দেন, আমরা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। এই মহিলার কোনো উপায় নাই। এই মহিলা চলে গিয়েছে চাচাতো ভাইয়ের কাছে। ওই চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলতেছেন, ও চাচাতো ভাই তুমি আমাকে সাহায্য করো, আমার ঘরে কোনো খানা নাই, আমার 2টা সন্তান না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, তুমি আমাকে সাহায্য করো, আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করো। চাচাতো ভাই বলল, ক্ষুধা নিবারণ করব, তোকে সাহায্য করব, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নিতে পারিস তারপরে তোকে সাহায্য করব। চাচাতো বোন বললেন, কি শর্ত বলেন? ওই চাচাতো ভাই তাকে কুপ্রস্তাব দিল, আমার খায়সাত তোমাকে পূরণ করতে হবে, আমার সাথে সহবাসে লিপ্ত হতে হবে, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করতে হবে, যদি করতে পারিস তারপরে তোকে সাহায্য করব। এই মহিলার অন্তরে ছিল কার ভয়? আল্লাহর ভয় ছিল। এই মহিলা তার প্রস্তাবে রাজি হয় নাই, রাজি না হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। বাড়িতে যখন ফিরে গিয়েছে, সন্তানদের কান্নার, সন্তানরা আগে যেই পরিমাণ কান্না করেছেন এর থেকে কান্নার পরিমাণ বেশি হয়ে গিয়েছে। সন্তানেরা কান্না করতেছে, ও মা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, তুমি আমাদের খাবারের ব্যবস্থা করো। আবার মা সন্তানের চোখের